ধন্যবাদ সবাইকে। মা এগ্রিমেন্ট প্রোডাক্টস অ্যান্ড সেন্টারের পক্ষ থেকে আমরা মা এগ্রিমেন্ট প্রোডাক্টস অ্যান্ড সেন্টার টাঙ্গাইল থেকে বলতেছি। দেখেন আমাদের কংক্রিট হলো ব্লক দিয়ে যে টিন শেড যে বাসার কাজগুলো, এগুলো আমরা আপনাদের এখন একটু ক্রমে ক্রমে দেখানোর চেষ্টা করব। দেখুন এই যে আমাদের গাঁথনির কাজ চলতেছে, এখন আপনাদের দেখা যাচ্ছে যে আমাদের কোম্পানি থেকে সরাসরি ব্লকগুলো এসে আমাদের সাইডে আনলোড হচ্ছে, যে সাইডে আমরা কাজ করতেছি। আনলোড হওয়ার পরে এইগুলো আমরা হচ্ছে আপনার মোটামুটি আমরা গাঁথনি বা ঢালাইয়ের জন্য প্রিপারেশন নিয়ে ফেলবো। এই যে এগুলো হচ্ছে আপনার মাটির কাজ করা হচ্ছে, মাটির মোটামুটি কাজ শেষ। এখন আমরা হচ্ছে এর মধ্যে আমরা সিসি ঢালাই দিয়ে রড দিয়ে সিসি ঢালাই দিয়ে ভার্টিক্যাল রডগুলো তুলে নিয়ে আসবো, যাতে আপনার ব্লকের ভিতরে আমরা হোলগুলো পূরণ করে দিতে পারি। এইভাবে আপনি কাজ টিন শেডের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে যে সাইডে যে আপনারা ইগুলো দেখতেছেন, কি বলে এটা হচ্ছে ব্লকগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমরা মোটামুটি শাটারিং এর জন্য ইউজ করছি। এগুলো আসলে আপনার শাটারিং এর জন্য ইউজ করা হয়েছে। এখানে আপনি 3 থেকে 4 ইঞ্চি ঢালাই দেবেন টিন শেডের ক্ষেত্রে। আর যদি ছাদ হয় সেটা মাটি এবং ইঞ্জিনিয়ারিং সাজেশন ভেদে আপনার 8 ইঞ্চি 12 ইঞ্চি হতে পারে। সেটা হচ্ছে আপনার কাজের উপর ভিত্তি করে কাজ করতে হবে। এই দেখেন এগুলো আমাদের কাস্টিং করা শেষ। আমরা মোটামুটি এখন বন্ড বিম ঢালাই শেষ। বন্ড বিমের এই যে দেখেন কিছু জায়গায় খালি রয়েছে, এখানে রড দিয়ে আমরা মাটাম দিয়ে রেখে দিয়েছি, এগুলো আমরা সম্পূর্ণ ঢালাই দিয়ে ভরে দিচ্ছি। এইভাবে আপনারা কাজ করলে পরে আপনার টিন শেড ঘর অনেক মজবুত হবে এবং আপনার নর্মাল যে ইটের যে টিন শেডগুলো আছে তার থেকে 3 গুণ বেশি শক্তিশালী ঘর হবে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এইভাবে যদি কাজ করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করুন। আরেকটা কথা হচ্ছে, অনেকে আমাদের কাছে জানতে চান ভাই প্রাইসগুলো কেন বলেন না। ভাই প্রাইসগুলো হচ্ছে স্থান ভেদে, জায়গা ভেদে, গাড়ি ভাড়া এগুলো ভেরি করে, যে কারণে আমরা ফিক্সডভাবে আপনার প্রাইস বলতে পারি না। তবে আমাদের অ্যাভারেজ যে স্থানগুলো আছে টাঙ্গাইলের ভিতরে, আমরা অ্যাভারেজ স্থানের মধ্যে আপনার একটা ফিক্সড প্রাইস থাকে। হ্যাঁ, তারপরে আপনার অনেক জায়গায় আছে যে আপনার গাড়ি ঢুকে না, বড় গাড়ি ছোটো গাড়ি ঢোকাইতে হয়, সেক্ষেত্রে ধরেন বাসার ভিতরে মাল টানতে হয়, লেবারের খরচ, যে কারণে আমরা প্রাইসটা ফিক্স রাখতে পারি না। তবে এতটুকু বলতে পারি, এই যে এখানে যে এলাচিন এই যে কাজটা হইতেছে, এটা টোটালি হচ্ছে আপনার বাথরুমটা হবে ছাদ সহ। বাথরুমে প্রায় আপনার 80 থেকে 90 স্কোয়ার ফিটের মতো আপনার বাথরুমের ছাদ আছে। এগুলো সব কিছু মিলে ফ্লোর ঢালাই প্লাস্টার আপনার হচ্ছে সব কিছু মিলে ফ্লোর ঢালাই প্লাস্টার ফিনিশিং সব কিছু সহ আপনার এটার মধ্যে খরচ হচ্ছে 6,07,000 টাকার মতো। 6,07,000 টাকার মতো, 700 আপনার 56 স্কোয়ার ফিট টোটাল। হ্যাঁ, এই বাসাটা দেখেন, এই যে আমাদের কাজগুলো দেখেন। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে হাইড্রোলিক মেশিনের মাধ্যমে উৎপাদিত যে ব্লকগুলো আছে ভালো মানের, সেই ব্লক দিয়ে আমাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে আমরা কন্ট্রাক্টে, বা আপনারা চাইলে শুধু ব্লকও নিতে পারেন, আপনারা নিজেরাও কাজ করতে পারেন, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। তো আপনারা করে আপনারা কাজ করতে পারেন। এটা একতলাও করা যায় বা দোতলাও করা যায়, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু সেক্ষেত্রে আপনার নিচে ফাউন্ডেশন এবং ইঞ্জিনিয়ারিং যে আপনার মেথডগুলো আছে এগুলো মেনটেন করতে হয়। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ঘরের কাজগুলো এখন এই পর্যন্ত হলো। আমরা এই যে রডগুলো যে উঠছে, আপনার নিচে যে রডগুলো ছিল আপনাদের বলছিলাম যে নিচে রড আছে, এই রডগুলো আমরা ভার্টিক্যাল রিভারের সম্পূর্ণ রড, পিলারের রডগুলো আমরা খোয়া দিয়ে ঢালাই করে দিছি। আর আপনার হচ্ছে প্রতিটা যে রডগুলো উঠছে ব্লকের ভিতরে, এগুলো আমাদের মশলাতে ভরা থাকে, যে কারণে আপনার এই বিল্ডিং অলমোস্ট সব জায়গায় পিলার। ধন্যবাদ সবাইকে।